আচ্ছা, স্ক্রিন শেয়ার করি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, ব্রেক টাইম। ওকে, আমি ব্রেক নিয়েই থাকি। আচ্ছা, সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের জ্যাম সার্ভারটা আমরা একটু স্টার্ট করে নেই। অ্যাপাচি, দেন আমরা চলে যাব আমাদের জ্যাম সার্ভারে htdocs ফোল্ডারে। এর ভিতরে আমরা এলডিপি নওগাঁতে আজকে হলো ক্লাস নাম্বার 36। এখানে আমরা একটা ফাইল নিব, array.php। এটাকে আমরা এডিটরে নিয়ে চলে যাই। গতকালকেরটা আমরা টেনে নিয়ে ছেড়ে দেব। ওকে, গতকালকে আমরা অ্যারে দেখেছিলাম নরমালি, তারপরে কাউন্ট ফাংশন দিয়ে দেখেছিলাম কতগুলো আর কি এলিমেন্ট থাকে একটা অ্যারের মধ্যে, সেই সংখ্যাটা আমাদেরকে দেয়। তারপরে আমরা অ্যারেটা প্রিন্ট করে দেখাইছিলাম। আচ্ছা, এক মিনিট, আপনারা কিন্তু আমার মনে হয় আপনারা যে কোডটা দেখা ভালো ছিল, তবে আপনারা যেটা করছেন আপনারা ওই কন্ডিশনে স্পেসিফিক নাম্বার দিয়ে দিয়েছেন, তাই না? 5 বা 6, জি যতদূর পর্যন্ত ভাইয়া। লুপটা ঘুরবে। জি ভাই। বাট অ্যারের লেন্থটা দেন নাই, মানে কাউন্টের ওইটা দিয়ে করার নাই। নেক্সট টাইম দেখা যাচ্ছে যে আপনি যদি অ্যারের কোনো এলিমেন্ট বাড়ায় দেন, তখন কিন্তু আর ওই 5 বা 6 বা 7 দিয়ে আর কাজ হবে না। বা যদি কোনো কারণে অ্যারের এলিমেন্ট কমে যায়, তখন কিন্তু আর ওইটা কাজ করবে না। সো ডাইনামিকলি করবেন যাতে করে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা দেখব, আমরা ইন্ডেক্স অ্যারেটা দেখেছি। আজকে আমরা দেখব অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারেটা কি? আমরা ইন্ডেক্স অ্যারেতে কি করেছিলাম? ইন্ডেক্স অ্যারেতে শুধুমাত্র ভ্যালু রেখেছি আমরা, ঠিক আছে? এবং ওই ভ্যালুর আন্ডারে একটা করে ইন্ডেক্স নাম্বার অটোমেটিকলি অ্যাসাইন হয়ে গেছে। ধরেন আমরা এই যে ফুডস নামে যেই অ্যারেটা বানাইছিলাম, এই অ্যারের মধ্যে ফ্রাইড রাইস, স্টিম রাইস, তারপরে যে চিকেন ফ্রাই, মানে চিকেন রোস্ট, এই যে ভ্যালু গুলো, এই ভ্যালু বা এলিমেন্ট গুলো কিন্তু আমরা শুধুমাত্র ওই ভ্যালু বা এলিমেন্টের নামটাই লিখেছি। বাট বিহাইন্ড দ্য সিন প্রত্যেকটা ভ্যালুর আন্ডারে একটা করে ইন্ডেক্স নাম্বার অটোমেটিকলি অ্যাসাইন হয়ে গেছে। আর অ্যাসোসিয়েটিভ অ্যারেতে এখানে আমরা শুধুমাত্র ভ্যালুই রাখতে পারবো না, প্রত্যেকটা ভ্যালুর আন্ডারে আমি একটা করে নেম রাখতে পারবো, কি নেম। হ্যাঁ, কি, কিটা হোয়াট, মানে কি, সেই কি না, এটা হচ্ছিল চাবি আছে না, KEY, কি, সেই কি, ঠিক আছে? আমরা কি নেম জি ধরে ভাই। পরবর্তীতে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সেটাকে প্রিন্ট করতে পারবো, আমরা সেটাকে নিয়ে কাজ করতে পারবো। ভাই আরেকবার একটু বললে ভালো হতো। আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারেটা হচ্ছে এক, মানে আমরা যে অ্যারে, ইন্ডেক্স অ্যারে আর অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ইন্ডেক্স অ্যারেতে শুধুমাত্র আমরা ভ্যালু রাখতেছি, আর অ্যাসোসিয়েটিভ অ্যারেতে আমরা শুধু ভ্যালু না, তার সাথে কি নেমটাও রাখতে পারবো। কি নেম মানে বলতে ভাই আমরা কিছু বলেন, কিওয়ার্ডও রাখতে পারবো এর ভিতরে। হ্যাঁ, কিওয়ার্ড রাখতে পারবো। এবং ওই কিওয়ার্ডের মানে ধরেন আমরা যদি মানে ইন্ডেক্স অ্যারে থেকে 3 নাম্বার ইন্ডেক্সটা প্রিন্ট করতে চাই, মানে 3 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালু আছে, ধরেন চিকেন পোলাও, তো চিকেন পোলাও যদি আমরা মানে প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কিন্তু ওই 3 নাম্বার ইন্ডেক্স দিলেই কিন্তু আমরা পেয়ে যাই না, তাই না? তো
তো এইখানে আমরা জি ইন্ডেক্স ভাই। নাম্বার না ধরে ওইখানে একটা কি নেম দিতে পারবো। কি নেম দিলে আমরা ওই কি নেম ধরে কি করতে পারবো, ভ্যালুটা অ্যাক্সেস করতে পারবো। মানে এবং ওই কি নেমটা আমার নিজের মতো করে আমি দিতে পারবো স্পেসিফিকলি। এখানে ইন্ডেক্স নাম্বার কিন্তু আমার পছন্দ মতো আমি দিতে পারতেছি না। আমাকে প্রত্যেকটা ইন্ডেক্স নাম্বার আমি জাস্ট ভ্যালু রাখতেছি, ওইখানে ইন্ডেক্সিং হয়ে যাচ্ছে। ঠিক আছে? জি ভাই। আচ্ছা। তো আচ্ছা, এইভাবে না বলে আমরা কাজটা একটু দেখি, দেখলে হয়তো আরো ভালো বুঝতে পারবো। আমরা পিএইচপির সিনট্যাক্সটা লিখে ফেলি। অ্যাসোসিয়েটিভ অ্যারে। আচ্ছা, নওগাঁ। আমার তাহলে একটা অ্যারে, আমাদেরকে অ্যারে যেভাবে বানাতে হয়, স্ট্রাকচার, শুরুর স্ট্রাকচারটা সেম। ডলার সাইন দিব, দেন হচ্ছে অ্যারেটার নাম দিব। ধরেন আমাদের ব্যাচ হচ্ছে নওগাঁ, এনজি দিলাম শর্টকাটে, দেন ব্যাচ, নাকি নওগাঁ ব্যাচ, আমাদের নওগাঁ ব্যাচ নামে একটা অ্যারে বানালাম। এইখানে মানে বিশেষটা হচ্ছে এরকম, ওইখানে যেরকম আমাদের অ্যারে লেখা লাগতো, আমরা এইখানেও অ্যারে লিখবো, লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব। এইখানে আমরা কি করতাম, ইন্ডেক্স অ্যারে হলে সরাসরি ভ্যালুটা লিখে দিতাম, আর কমা দিয়ে আবার আরেকটা ভ্যালু লিখতাম। এইভাবে তো করতাম ইন্ডেক্স অ্যারে, তাই না? বাট জি ভাই। অ্যাসোসিয়েটিভ অ্যারে আমরা যেভাবে করতে পারবো, আমরা এটার মাঝখানে প্রথমে কি লিখতে হবে, প্রথমে লিখতে হবে কি নেম। ধরেন স্টুডেন্ট আন্ডারস্কোর ওয়ান, এটা হচ্ছে কি নেম, স্টুডেন্ট আন্ডারস্কোর ওয়ান। এবং এইটার আন্ডারে আমি যদি ভ্যালু রাখতে যাই, তাহলে আমাদেরকে দিতে হবে ইকুয়াল, দেন গ্রেটার দেন। এটাকে নরমালি আমরা এই চিহ্নটা আমরা অনেকে যখন ম্যাথ করেছি, জেনারেল ম্যাথ, হ্যাঁ, তখন আমরা এটাকে আমরা বলতাম এমপ্লয়িজ অন দ্যাট। মনে আছে কিনা জানি না আপনাদের, বীজগণিত যখন করা হতো তখন আর কি। তো নরমালি ওইটা যদি মনেও না থাকে, এটাকে অ্যারো বা তীর চিহ্ন মনে করলেও হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা। এইটা ওকে। হচ্ছে হলো প্রথমে আমাদেরকে দিতে হবে কি নেম বা কি যেটা, দেন তারপরে ওইটার আন্ডারে ভ্যালুটা দিতে হবে। যে স্টুডেন্ট ওয়ান ধরেন আপনার নামে দিলাম সাকিব, তাহলে কি হলো, এই কি এর আন্ডারে এই ভ্যালুটা আছে। আমরা এখন চাইলে আরো যদি আমরা, এটা হলো একটা, আমরা যদি আরো রাখতে চাই, সেটার জন্য আমরা কি করব, কমা দিব, দিয়ে আবার আবার আরেকটা কি কি লিখবো, ধরেন স্টুডেন্ট আন্ডারস্কোর টু, মানে 2 নম্বর স্টুডেন্টের ভ্যালু রাখার জন্য আমাকে কি দিতে হবে, এই তীর চিহ্নটা আমরা দিব, ইকুয়াল গ্রেটার দেন। দেন এখানে আবার কি আমরা ভ্যালুটা বসাবো, 2 নম্বর স্টুডেন্টের জন্য ধরেন হচ্ছে সাদেকুর দিলাম। ঠিক এইভাবে যদি আরো দেন, তাহলে কোমা দিয়ে দিয়ে করতে থাকবেন, আর লাইনের শেষটা হবে সেমিকোলন দিয়ে। নরমালি আমরা এইভাবেই অ্যাসোসিয়েটিভ অ্যারেটা বানায় থাকি। তো আমরা এইখানে একটা কাজ করি, এইটা এক লাইনে না করে, কারণ অনেকগুলো ভ্যালু থাকে, অনেকগুলো ভ্যালু রাখতে পারবেন, আমরা একটু সাজাই গোছাই করি। জিনিসটা এইটাই, জাস্ট আমরা এখন এটাকে সাজাই দিচ্ছি আর কি, যাতে করে আপনাদেরও বুঝতে সুবিধা হয়। এখানে যদি আরো আমরা রাখতে চাই, আমরা কমা দিয়ে নেক্সট আবার লিখবো, ধরেন স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট আন্ডারস্কোর থ্রি। এইখানে ধরেন আরেকটা নাম দিলাম, স্টুডেন্ট নাম্বার থ্রিতে যে কোনো কারো একজনের নাম আমরা দিয়ে দিলাম, ধরেন আহ, ঠিক আছে। এইটা হচ্ছে হলো আমাদের, এটাকে আমরা বলতেছি অ্যাসোসিয়েটিভ অ্যারে। যে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে
আমরা কি নেমও রাখতে পারবো এবং ওইটার আন্ডারে ভ্যালু রাখতে পারবো। আর ইন্ডেক্স অ্যারেটাতে কি হতো, আমরা শুধুমাত্র ভ্যালুটা রাখতাম এবং ভ্যালুটাই শুধু রাখতাম, আর ওইটার আন্ডারে একটা করে ইন্ডেক্স নাম্বার অটোমেটিকলি জেনারেট হইতো। এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারের নিয়ম হচ্ছে আমাকে কি নেমও দিতে হবে, ভ্যালুও দিতে হবে। আমরা কি নেম ধরে মানে ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, আমরা যদি এটাকে একটু প্রিন্ট করি, জানেন প্রিন্ট আন্ডারস্কোর আর, এখানে যদি আমরা দিয়ে দিই, আমরা একটু আউটপুটটা দেখি। আউটপুটটা দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া, দেখা এখানে হচ্ছে যাচ্ছে। দেখেন ইন্ডেক্স অ্যারেতে কি আসতো, ইন্ডেক্স অ্যারেতে এই এটার মধ্যে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকতো ইন্ডেক্স নাম্বার 0, এটাতে 1, এটাতে 2। আর এইখানে কি আসছে, এইখানে আমি যেটা লিখে দিব সেটাই আসবে, মানে কি হিসেবে, মানে কি নেম যেটা আছে সেটা আমি যেটা লিখে দিব সেটাই আসবে, এবং ওইটার আন্ডারে যে ভ্যালুটা থাকবে সেটাও আসবে। বিষয়টা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে নরমালি আমাদের অনেক প্রয়োজন হবে। হ্যাঁ, এখন আমরা যেহেতু একদমই শুরুর দিকে, তো একদমই স্টার্টিং জিনিসটা, এই জন্য অনেক মানে কমপ্লিকেটেড মনে হতে পারে, বা এটা মনে হতে পারে যে এটা কেন শিখতেছি, বা এই হয়তো এখন হয়তো ওইভাবে বুঝবেন না, বাট যখন আমরা কাজ করব তখন জিনিসটা খুব ভালো মতো বুঝতে পারবো। আচ্ছা, এইখানে জিনিসগুলো একটু আমি আরেকবার বলতেছি, খেয়াল করেন। আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে যদি আমরা বানাইতে চাই, ঠিক অ্যারের মতো, অ্যারে যেভাবে নরমাল ইন্ডেক্স অ্যারে বানাই সেভাবেই বানানোর নিয়ম। অ্যারের একটা নাম দিতে হবে, একটা অ্যাসাইনমেন্ট অপারেটর বা ইকুয়াল, দেন অ্যারে লিখতে হবে, দেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাকে অ্যাসোসিয়েটিভ অ্যারের কি এবং ভ্যালু গুলো রাখতে হবে। আমরা শুধুমাত্র ইন্ডেক্স অ্যারেতে শুধু ভ্যালু রাখতাম, আর ওই ভ্যালুর আন্ডারে কি একটা করে ইন্ডেক্স নাম্বার অটোমেটিকলি জেনারেট হয়ে যেত। আর এইখানে কি হচ্ছে, আমরা অটোমেটিক জেনারেট হওয়া কি নাম্বার নিচ্ছি না, আমরা আমাদের পছন্দ মতো আমরা কি নেম দিব এবং ওইটার আন্ডারেই ভ্যালুটা দিব। ধরেন এটা আহ আমরা নগা ব্যাচ নিয়ে করছি। আচ্ছা, আমরা আর একটা করি যে যদি আপনাদের সহজ হয়, আমরা প্রাইস নামে একটা অ্যারে নিচ্ছি। আর হ্যাঁ, এই অ্যারে গুলো আমরা কিন্তু ঠিক আর অন্যভাবেও করতে পারি। যেরকম এখানে অ্যারে লিখছি, আমরা আমরা যদি অ্যারে না লিখি তাহলে আমরা কি করব, থার্ড ব্র্যাকেট দিব, আচ্ছা শেষে সেমিকোলনটা দিয়ে রাখি, দেন এটার মধ্যে আমরা কি করব, ভ্যালু রাখবো। ধরেন নোকিয়া, নোকিয়ার দাম হচ্ছে কত, 20,000, দেন কমা, সরি এখানে ইকুয়াল হবে না, এটা হবে ইকুয়াল গ্রেটার দেন, দেন হচ্ছে ধরেন স্যামসাং, স্যামসাং এর দাম হচ্ছে 62,000। আচ্ছা 62,000ই দিলাম। এরপরে ধরেন শাওমি, এটার দাম দিলাম ধরেন 15,000। বিষয়টা হচ্ছে আমাদের দেখেন, এখানে কিন্তু আমরা আমাদের প্রয়োজন মতো ইচ্ছা অনুযায়ী একটা করে কি নেম দিতে পারবো, যাতে করে আমরা পরবর্তীতে এটাতে কিন্তু মনে রাখাটাও সহজ, ঠিক না? আমরা দেখা যাচ্ছে কোনো একটা অ্যারে বানাইলাম, ওই অ্যারেটা বানাইছি শুধুমাত্র মোবাইলের যে প্রাইস গুলো হবে সেটার জন্য, তো মোবাইল প্রাইসের জন্য আমরা বানাইলাম, তো আমরা নাম দিব ওইরকম। আচ্ছা এখানে দেই মোবাইল প্রাইস, মিনিংফুল একটা নাম। তাহলে কি হলো, এর আন্ডারে এখন আমি এর ভিতরে, এই অ্যারেটার ভিতরে আমি কি রাখছি, প্রত্যেকটা মোবাইলের দামগুলো আমি লিখে রাখছি। ধরেন নোকিয়া, এটা হচ্ছে হলো এইগুলো কিন্তু কি নেম, কি নেম, আর এগুলো হচ্ছে হলো ভ্যালু। আমার অ্যারে যেভাবে তৈরি করতে হয়, আমরা অ্যারের নাম দিব, নাম দেওয়ার পরে ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা যদি
এইভাবে অ্যারে বানাতে চাই, তাহলে আমরা অ্যারে লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে তার ভিতরে কি এবং ভ্যালু গুলো রাখবো। আর হচ্ছে যে যদি আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে করি আমরা, তাহলে অ্যারে ম্যারে কিচ্ছু লেখার দরকার নাই, ভেতরে জাস্ট কি আর ভ্যালু গুলো এইভাবে সাজায় সাজায় রাখবো। সিম্পল। এর আগে আমরা এইটুকুতে দেখলাম যে আমরা নরমালি সবগুলা যেভাবে প্রিন্ট করছি সেটা। আর এইখানে আমরা একটু দেখি, আমরা এখানে আমরা যদি মনে করেন যে একটা স্পেসিফিক একটার ভ্যালু প্রিন্ট করাতে চাই, তাহলে কি করব? আমরা ইনডেক্স অ্যারে থেকে একটা ভ্যালু প্রিন্ট করানোর জন্য যেটা করতাম, ঠিক এইখানেও ওইভাবেই করতে পারবো। থার্ড ব্র্যাকেট দিব, দিয়ে এইখানে যেইটা প্রিন্ট করাতে চাই সেইটা কি নেমটা দিয়ে দিব। তাহলে কি হবে, শুধুমাত্র স্পেসিফিক ওই একটা কি এর আন্ডারে যে ভ্যালুটা আছে সেটাই আমরা পেয়ে যাব। আমরা এখানে ইকো করি, তাহলে জিনিসটা প্রিন্ট করে দেখাবে, আমাদের বুঝতে সহজ হবে। যদি একটু রিলোড দেই, দেখেন স্যামসাং লিখছি, স্যামসাং এর ভ্যালুটা চলে আসছে। আমরা যদি এখানে শাওমি লিখি, শাওমির ভ্যালুটাও ঠিক আমরা এখানে পেয়ে যাব। ঠিক আপনার হচ্ছে যে ইনডেক্স অ্যারের মতোই আমরাও এইখানে এই আমরা ইনডেক্স অ্যারেতে নতুন যদি কোনো একটা ভ্যালু রাখতে যাই, নতুন ভ্যালু যদি আমরা রাখি, নতুন ভ্যালু যদি আমরা অ্যাড করতাম, তাহলে কিভাবে করতাম? ঠিক একইভাবে আমরা এই অ্যাসোসিয়েটিভ অ্যারেতেও রাখতে পারবো। ধরেন যদি অ্যাসোসিয়েটিভ অ্যারেতে আমরা রাখতে চাই, তাহলে আমরা কি করতে হবে? আমাদেরকে অ্যারেটার নাম দিতে হবে, দেন হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাকে লিখতে হবে কি, কি নেমটা আমাকে দিয়ে দিতে হবে। তো ধরেন কি নেমটা হচ্ছে কি, কি নেমটা ধরেন হয়তো আমি দিলাম ওপ্পো, আর এটার ভ্যালু ভ্যালু দিব হচ্ছে, ধরেন এইখানে ওপ্পোর দাম হচ্ছে 25,000। আচ্ছা, এখন যদি আমরা প্রিন্ট করি, তাহলে কি আসে? আনএক্সপেক্টেড ডাবল অ্যারো। The student has a syntax error, unexpected. Oh. হ্যাঁ, এবার আসছে। ও, এখানে বিষয়টা হচ্ছে আমরা যদি সিঙ্গেল ভাবে ভ্যালুটা অ্যাসাইন করি, সিঙ্গেল ভাবে আমরা যদি ভেতরে দিয়ে মানে এইভাবে করি, তাহলে আমাদেরকে এমপ্লয়েজ অন দ্যাট দিতে হচ্ছে। আর যদি আমরা সিঙ্গেল ভ্যালু দেই, মানে যে কোনো মানে একটা একটা করে ভ্যালু যদি আমরা অ্যাসাইন করি, তাহলে আমাদেরকে কি অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করতে হবে। আমরা যদি সিঙ্গেল ভ্যালু একটা একটা করে যদি অ্যাসাইন করতে চাই, তাহলে আমাকে ইকুয়াল দিয়ে দিতে হবে। জি ভাই। আচ্ছা, এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে এই নরমালি আমরা কি করতাম, ইনডেক্স অ্যারেতে যদি আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করতাম, তখন আমরা এইখানে কি করতাম, ইনডেক্স নাম্বার দিয়ে দিতাম। আর এইখানে কি হচ্ছে, আমাদেরকে ইনডেক্স নাম্বার দিতে হচ্ছে না, আমরা কি নেম যেটা আছে, কি নেমটা দিয়ে সেটাকে বসাই দিচ্ছি। আচ্ছা, জি ভাই। এইখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা আপনারা এখন একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে বানাবেন। হ্যাঁ। একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে বানাবেন, অ্যাসোসিয়েটিভ জি। অ্যারের নাম হচ্ছে হলো মার্কস, মানে নাম্বার। ঠিক আছে, মার্কস। আর সেইখানে হচ্ছে যে মার্কস গুলো দিবে এরকম, যে বাংলায় ধরেন 80, ইংলিশে পাইছে 90, ম্যাথে পাইছে 70, এইরকম করে তিনটা
কি এবং ভ্যালু দিয়ে আপনারা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে বানাবেন, বানানোর পরে ওইটাকে প্রিন্ট করে দেখাবেন। আমি স্ক্রিন শেয়ারটা অফ করতেছি, আপনারা একটু ট্রাই করেন। স্ক্রিন শেয়ার অফ করলে পারবেন, মানে না দেখে পারবেন কি? জি ট্রাই ভাই, করি ভাই। চেষ্টা করি। আচ্ছা চেষ্টা করেন। মার্কস। সাকিব ভাই। হ্যাঁ ভাইয়া। জি ভাই, হয়ে গেছে, দেখাবো? হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন। ভাইয়া
অ্যারে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এটাকে আপনি একটা কাজ করেন। হ্যাঁ আচ্ছা, ভাইয়া, করতে হবে না, থাক। বলেন। বাকিদের না থাক, সমস্যা নাই। বাকিদের কারো হইছে? বাকিদের কি হয় নাই না? আচ্ছা, আমরা একটা কাজ করি। জাস্ট আ মিনিট। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার দেই। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি ভাই। আচ্ছা। তাহলে আমরা এইগুলাকেও কি করি, কমেন্ট করে রাখি। এখন নরমালি আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাকে লুপের মাধ্যমে, এটাকে আমরা কি লুপের মাধ্যমে প্রিন্ট করে দেখাবো অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো আজকে আমরা নতুন একটা অ্যারে দেখব। এর আগে হয়তো অনেকে এটা দেখেছেন, জানেন, হয়তো অনেকের কাছে আজকে এটা নতুন মনে হতে পারে। সেটা হচ্ছিল আজকের যে অ্যারেটার নাম, সেটা হচ্ছে ফর ইচ, ফর ইচ। ঠিক আছে? এই ফর ইচ লুপের স্ট্রাকচার, ফর লুপের স্ট্রাকচার একই রকম, জাস্ট কন্ডিশন নাই এটাতে। ধরেন আমরা ফর, কন্ডিশনটুকু ছাড়া। হ্যাঁ কন্ডিশন ছাড়া, ও আচ্ছা। ফর এটা শুধুমাত্র অ্যারে প্রিন্ট করার জন্য বানানো, ফর ইচ। এটার স্ট্রাকচারটা হচ্ছে, আচ্ছা এন্টার দেই, দেখেন স্ট্রাকচারটা চলে আসছে। স্ট্রাকচারটা হচ্ছে আপনাকে একটা ভ্যারিয়েবল বলতে আপনি যে অ্যারেটা প্রিন্ট করাবেন সেই অ্যারেটার নাম দিবেন। এখানে অ্যাজ লিখতে হবে রুলস অনুযায়ী। ভ্যারিয়েবল মানে ওই অ্যারেটা অ্যাজ, এই যে দেখেন এটা হলো কি আর এটা হলো ভ্যালু। দেখা যাচ্ছে কি এই বিষয়গুলো? জি ভাই, দেখা যাচ্ছে। এটা হচ্ছে হলো আপনার ওই অ্যারেটা যেটাকে আপনি বানায় রাখছেন, যেটাকে প্রিন্ট করাবেন সেটা। অ্যাজ দিয়ে এই ডলার দিয়ে কি, যেটা এইখানে কি মানে কিটা লিখে রাখছে তারা এই জন্য আপনার বোঝার সুবিধার্থে। আপনি এটা আপনার ইচ্ছা মতো নাম দিতে পারবেন, বাট এইখানে যেই ভ্যারিয়েবলটা লিখবেন এই ভ্যারিয়েবলটাই আপনি, এই ভ্যারিয়েবলের মধ্যে এই অ্যারেটার সবগুলা যতগুলো কি থাকবে প্রত্যেকটা কি থাকবে এর মধ্যে। আর এইখানে তারপরে হচ্ছে যে এই ইকুয়াল গ্রেটার দেন সাইন থাকবে, তারপরে হচ্ছে ডলার ভ্যালু নামে আরেকটা ভ্যারিয়েবল নেবেন। এই ভ্যারিয়েবলের নাম আপনার ইচ্ছা মতো ভ্যালু রাখতে হবে, তার কোনো মানে নাই, আপনার বোঝার সুবিধার্থে এখানে ভ্যালু লেখা আছে। ঠিক আছে? এইখানে আপনারা আপনাদের পছন্দ মতো একটা অ্যারের নাম মানে ভ্যারিয়েবলের নাম দিবেন। ওই ভ্যারিয়েবলের মধ্যে ওই অ্যারেটার প্রত্যেকটা ভ্যালু থাকবে। এটা হচ্ছে সিনট্যাক্স। আচ্ছা, আমরা একটু করে দেখাই। ফর ইচ, দেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা যে অ্যারেটা প্রিন্ট করাবো সেইটা আমরা লিখবো। ধরেন আমরা এইটাই প্রিন্ট করাই, এটা না, আচ্ছা এটা করাই, মোবাইল প্রাইস। তাহলে আমরা এইখানে কোনটা দিব?
অ্যারেটার নাম, জি ভাই, অ্যারে নাম দিব। অ্যারের নামটা দিয়ে দিলাম। অ্যাজ, এগুলো কিন্তু লিখতে হবে, অ্যাজ, তারপরে হচ্ছে ইকুয়াল, গ্রেটার দেন, এগুলো কিন্তু লিখতে হবে। অ্যাজ দিয়ে আমরা এখন যদি এইখানে এই ডলার কি যেটা আছে, এখানে আমরা কি দিব? সরি, আমি এখানে কেন করছি? আমি তো এগুলো এইখানে করব। এটা থাক, এটা আমাদের স্যাম্পল হিসেবে থাকবে, ঠিক আছে? আপনারা যদি না বুঝেন, এটা দেখে দেখে করলে বেশি ভালো হবে আপনাদের জন্য। প্রথমে কি হবে? অ্যারের নামটা হবে, এরপর আমাকে কি লিখতে হবে? অ্যাজ লিখতে হবে, স্পেস দিয়ে অ্যাজ লিখবো। লিখার পরে আর একটা স্পেস দিয়ে ডলার সাইন দিয়ে আমি এখানে একটা ভ্যারিয়েবল নিব। ভ্যারিয়েবলটা হবে আমার আমার ইচ্ছা মতো। ইচ্ছা মতো বলতে আমি আমার পছন্দ মতো নাম, মানে ভ্যারিয়েবলের নাম এখানে দিতে পারি। আমাকে যে কি নিতে হবে বা ভ্যালু নিতে হবে তার কোনো মানে নাই। এটা শুধুমাত্র বোঝানোর সুবিধার্থে লেখা আছে যে এইখানে আপনি যে ডলার, মানে যে ভ্যারিয়েবলটা নিবেন, সেইটার মধ্যে কিন্তু সবগুলা কি থাকবে, সবগুলা কি নেম থাকবে। আর এইখানে যে ভ্যারিয়েবলটা নিচ্ছেন এটার মধ্যে সবগুলোর কি ভ্যালু থাকবে। এই ধরেন আমরা এখানে কি এখানে নিলাম মোবাইল ব্র্যান্ড, মোবাইল ব্র্যান্ড। কিন্তু এইখানে এর মধ্যে কি থাকতেছে? এর মধ্যে থাকতেছে সবগুলা কি নেম গুলো। দেন আমি ভ্যালু গুলো প্রিন্ট করাতে যাচ্ছি, এখানে কি করব? ইকুয়াল, গ্রেটার দেন দিয়ে তারপরে আমি আরেকটা ভ্যারিয়েবল নিব। এই ভ্যারিয়েবলের নামটাও আমি আমার মতো দিতে পারবো, কোনো প্রবলেম নাই। তবে ওই ভ্যারিয়েবলের মধ্যে কোনগুলো থাকবে? প্রত্যেকটা ভ্যালু থাকবে। আমরা এখানে লিখি ধরেন মোবাইল প্রাইস। আমি এগুলো শর্টকাটে লিখতেছি, ঠিক আছে? দেন যেরকম রুলস, আমরা থার্ড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি করতে চাচ্ছি সেটা করব। আমরা ধরেন যদি আমরা এখানে ইকো দেই, ইকো, ইকো দিয়ে ডলার, আচ্ছা আমরা এটা প্রিন্ট করাই, এটা প্রিন্ট করাবো। আর একটা, আর হচ্ছে যে এখানে সাজাই দেই। আচ্ছা প্রথমে আমরা ভ্যারিয়েবলের নামগুলো দিয়ে দেই, এটা প্রিন্ট করালে হবে। ও, আর ব্রেক দিয়ে দিই প্রত্যেকটাতে। আমরা একটু আউটপুটটা দেখবো, আর এটা কমেন্ট করে রাখি, যেগুলো লাগবে না সবগুলো কমেন্ট করে রাখবো। হ্যাঁ, নোকিয়া আসছে, মানে এটা হলো কি ভ্যালু, এটা হচ্ছে ভ্যালু, আর এটা হচ্ছে কি, সরি, এটা হলো কি নেম, আর এটা হচ্ছে ভ্যালু। এটা কি নেম, এটা হচ্ছিল ভ্যালু। আচ্ছা এটাকে আমরা কি করি, আমাদের মতো করে একটু সাজায় লিখি, যাতে করে ভালো মতো বোঝা যায়। তো আমরা এখানে ই করে এখানে ধরেন দেই স্ট্যাটিক কিছু লেখা দেই, দা ব্র্যান্ড নেম ইজ, এটা দুইটার সাথে কনক্যাট করে দেই, and the price is এইটা। ওকে, আমরা একটু আউটপুটটা দেখি। আনএক্সপেক্টেড, এইটা অনলাইন 30। ও, এখানে আমাদের একটা কনক্যাটিনেশন হবে। আচ্ছা আমরা ব্রাউজারে যাই, রিলোড দেই, what's wrong, syntax error, unexpected dollar mobile brand expecting comma or semicolon, আমি
the brand name is মোবাইল ও ব্র্যান্ডের এখানে একটা কনক্যাট হ্যাঁ এখানে একটা কনকাট হবে। থ্যাংক ইউ। আচ্ছা এই যে দেখেন, the brand name is Nokia and the price is 20,000। আচ্ছা এখানে আমাদের ইকুয়াল দরকার নাই। The brand name is Nokia and the price is 20। দেখেন প্রত্যেকটা লাইনে একই লেখা আছে, জাস্ট চেঞ্জ করছি কোথায়, ওই ভ্যারিয়েবলে। ভ্যারিয়েবলটা বারবার কি প্রত্যেকবার একটা একটা করে কি নেম দিচ্ছে, তারপরে একবার করে ভ্যালু দিচ্ছে। জিনিসটা আমি আরেকবার শর্ট করে বুঝাই আপনাদেরকে। আমাদের হচ্ছে যে ফর ইচ লুপ দিয়ে আমরা কি করতে পারতেছি, অ্যারে ম্যানিপুলেট করতে পারি। ম্যানিপুলেট মানে অ্যারেটাকে নিয়ে অ্যারে প্রিন্ট করাতে পারি, অ্যারে নিয়ে কাজ করতে পারি। তো অ্যারে প্রিন্ট করানোর জন্য ফর ইচটা শুধুমাত্র অ্যারে প্রিন্ট করানোর জন্যই মানে এটা এই জন্যই আর কি বানানো ফর ইচ। ফর ইচ এর স্ট্রাকচার হচ্ছে প্রথমে ফর ইচ লিখতে হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাকে কি লিখতে হবে, একটা ভ্যারিয়েবল নাম, যেটা আমার ওই যে অ্যারেটাকে আমি প্রিন্ট করাতে মানে যে অ্যারেটাকে নিয়ে আমি কাজ করতে যাচ্ছি সেই অ্যারেটার নাম হবে। তারপরে একটা অ্যাজ লিখতে হবে স্পেস দিয়ে, এবং তারপরে আবার স্পেস দিয়ে আমি আরেকটা ভ্যারিয়েবল লিখবো। এই ভ্যারিয়েবলের মধ্যে এই অ্যারের প্রত্যেকটা কি নেম গুলো চলে আসবে এইখানে। আর দেন ইকুয়াল গ্রেটার দেন সাইন দিয়ে আবার আরেকটা ভ্যারিয়েবল নিব। এই ভ্যারিয়েবলে চলে আসবে কোনগুলো, এই অ্যারের যতগুলা ভ্যালু আছে সবগুলো আমি এটার মধ্যে পাবো। আমি কি করতেছি এখন, জাস্ট যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে এর ভেতরে আমি এইটাকে প্রিন্ট করে দিছি। আমি এটা এইভাবে লিখছি জন্য এই জিনিসগুলো স্ট্যাটিক ভাবে আসছে। আমরা শুধুমাত্র যদি এটা লিখতাম শুধুমাত্র এটা আসতো, আমরা যদি অন্য কিছু লিখতাম অন্য কিছু আসতো। এর ভিতরে আমরা কি করব না করব সেটা আমাদের ব্যাপার, ঠিক আছে? ভিতরে যে এইভাবেই লিখতে হবে কোনো কথা নাই, এটা আমাদের পছন্দ মতো আমরা করতে পারবো। এটা কি বোঝা গেছে না কঠিন মনে হচ্ছে? ভাই ঠিক আছে। ঠিক আছে না? আচ্ছা আমি আরেকবার একটু বলে দিই, সেটা হচ্ছে এটাও লুপ, এটাও বারবার ঘুরে। এটা হচ্ছে দেখেন প্রথমে ব্রাউজার এখানে ঢুকতেছে, তারপরে যে নেমটা পাচ্ছে ওটাই অ্যাকচুয়ালি অ্যারেটার নেম। তো ব্রাউজার যখন অ্যারের নাম পাইছে তখন কি সে অ্যারেটাকে খুঁজে বের করতেছে। অ্যারেটা আছে কোথায়, এইখানে। তো অ্যারেটা আসলো এখানে, তারপরে কি লিখে দিছে, অ্যাজ লিখতে হবে। এটা হচ্ছিল রুলস অনুযায়ী আমরা অ্যাজ লিখবো। এরপরে আমাকে একটা ভ্যারিয়েবলের নাম দিতে হচ্ছে। এই ভ্যারিয়েবলের মধ্যে আমি পাচ্ছি কি, এই এই অ্যারের মানে কি নেমটা পাবো আমি এখানে। আর ইকুয়াল গ্রেটার দেন দিয়ে আবার স্পেস দিয়ে আমি আরেকটা ভ্যারিয়েবল নিব। এই ভ্যারিয়েবল আমি কি পাচ্ছি, ভ্যালু পাচ্ছি। যখন এখানে ব্রাউজার ঢুকতেছে, ঢোকার পর সে কি অ্যারেটাকে লোড নিচ্ছে, এই অ্যারেটা লোড নিবে। অ্যারেটা লোড নেওয়ার পরে এই ভ্যারিয়েবলে সে কি রাখতেছে, কি নেমটা রাখতেছে, আর এই ভ্যারিয়েবলে রাখতেছে ভ্যালুটা। তার মানে কি, যখন ব্রাউজার এখানে ঢুকলো, ঢুকে এই অ্যারেটার প্রথম যেই কি আর ভ্যালুটা আছে সেটাকে সে লোড নেবে, নেয়ার পরে ভিতরে ঢুকবে। এখন যদি আমরা এইটা আর এইটা ধরে প্রিন্ট করি বা কিছু লিখি, তাহলে সে আমাকে এইটা কি রিটার্ন দিবে, এর কাছে আমি কি পাচ্ছি, কি নেমটা পাবো, আর এর কাছে পাবো কোনটা, ভ্যালুটা। তো সে কি করতেছে, প্রথম লাইনের কি নেম আর ভ্যালুটা প্রিন্ট করলো, করে আবার যখন লুপের এখানে আসলো, সে এখন কি করতেছে, অটোমেটিক সে এখন প্রথমটা যেহেতু হয়ে গেছে সে দ্বিতীয় লাইনে চলে গেছে, মানে দ্বিতীয় নাম্বার কি আর ভ্যালুতে চলে গেছে। তখন কি অ্যারেটা লোড নিচ্ছে, তখন অ্যারের এই কি নেমটা লোড নিবে এইখানে, আর ভ্যালুটা লোড নিবে এইখানে। দেন সে আবার এর ভিতরে ঢুকবে, ঢুকে এইখানে এসে কি করতেছে, সে এখানে যখন প্রিন্ট করবে, এর আগে ভ্যালু ছিল কোনটা, নোকিয়া। বাট সেকেন্ড টাইম যখন ঢুকছে তখন কি, ওই লাইনটার কাজ তো শেষ, সে এখন দ্বিতীয় লাইনে আছে। তার মানে এখন এটার ভ্যালু হচ্ছে স্যামসাং, আর এটার ভ্যালু হচ্ছে ৬২,০০০। ঠিক আবার কাজ শেষ, আবার যখন এখানে আসতেছে তখন এই অ্যারেটার যেই লাইনের কাজ হয়ে গেছে সেই বাদ দিয়ে তার পরের লাইনে যাবে, বা পরের যে কি নেম ভ্যালু আছে সেটাতে যাবে। সে তখন কি করতেছে, এইটা লোড নিচ্ছে, লোড নিয়ে কি নেম যেটা আছে সেটা এখানে অ্যাসাইন করতেছে বা এটা এখানে রাখতেছে, আর ভ্যালু যেটা আছে সেটাকে
সে এই ভ্যারিয়েবলের মধ্যে রাখতেছে। দেন আবার সে ভিতরে ঢুকতেছে, ঢুকে এর আগে এটার ভ্যালু কি ছিল? আগে ছিল স্যামসাং, আর এটার ভ্যালু ছিল, সরি, এটার হলো কি নেম হচ্ছিল স্যামসাং ছিল, আর এটার ভ্যালু ছিল হলো ৬২,০০০। দেন যখন তৃতীয় নাম্বার লাইনে এসে ঢুকছে তখন এইটার নাম মানে কি হয়ে গেছে হলো শাওমি, আর এইটার ভ্যালু হয়ে গেছে 15,000। বোঝা যাচ্ছে না কঠিন মনে হচ্ছে? সাকিব ভাই, বুঝা যাচ্ছে ভাই। হ্যাঁ ভাই, এখানে ফরিস্টটা আমরা হচ্ছে ফর লুপের মতোই অনেকটা কাজ করছি, তাই না ভাই? হ্যাঁ, ফর লুপ, ফর এচ এগুলো সবই লুপ, সব একই ভাবে কাজ করে। জাস্ট এইখানে মানে ফর লুপে হইলে আমাদের মানে এখানে কন্ডিশনটার কিছু মতন এখানে দিয়ে কন্ডিশন দিয়েছি, দেয়া রুলসটা লাগতো। এখানে। হ্যাঁ, হ্যাঁ আমাদেরকে হ্যাঁ এইটাতে কন্ডিশন দিতে হচ্ছে না। এটা হচ্ছে হলো এইটার স্ট্রাকচারটা এরকম। হ্যাঁ ভাই, বুঝতে এটা গেল পারছি। একটা। এটারই আর একটা আগেরটা আছে, করছি আমি ভাই যদি, এতক্ষণে। হ্যাঁ করে ফেলছেন? আগের কাজটা এতক্ষণে করছি ভাই। ও আচ্ছা, আপনিও এতক্ষণ এটা দেখেন নাই? হ্যাঁ করছি, এটা দেখছি ভাই, দেখার আগে আর কি, কিছুক্ষণ আচ্ছা আগে আচ্ছা করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, সমস্যা নেই। তাইলে এইখানে আমরা এইখানে যে দুইটাই নিতে হবে তা না, আমরা এখানে দেখেন আমরা আরেকটা করতেছি, ওটাই ওটাই করতেছি। ফরেচ নিয়ে আমাদেরকে কি নিতে হচ্ছে? অ্যারের নাম, দেন হচ্ছে অ্যাজ দেওয়ার পরে এখন আমরা হচ্ছে যে এখানে শুধুমাত্র ডলার আর একটা ভ্যারিয়েবল নিচ্ছি। এই ভ্যারিয়েবলের মধ্যে কি থাকবে? এই ভ্যারিয়েবলের মধ্যে দেখেন শুধুমাত্র ভ্যালু গুলা চলে আসবে। এইটা কিন্তু আমার ডিফাইন করা, মানে আমি আমার মানে আমি যাতে বুঝতে পারি এই জন্য এটার নাম আমি ভ্যালু দিচ্ছি। এখানে কিন্তু অন্য যে কোনো কিছু দেয়া যাবে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তবে বোঝার সুবিধার্থে আমরা স্পেসিফিক নাম দিচ্ছি, তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। আমি এখানে যদি ইকো করি, ধরেন ইকো এটাই করে দিই। আচ্ছা, যেহেতু অনেকগুলো ভ্যালু আছে, আমরা এটাকে ব্রেক দিয়ে দিয়ে করি, প্রত্যেকটা লাইনে একটা একটা করে থাকবে, তাহলে দেখতে বুঝতে সুবিধা হবে। আমরা একটু রিলোড দেই, দেখেন শুধু ভ্যালু গুলো আসছে, শুধু ভ্যালু গুলো আসছে। মানে বিষয়টা হচ্ছে আমি যদি শুধু ভ্যালু চাই, তাহলে আমার এইভাবে লিখতে হবে না, দুইটা ভ্যারিয়েবল লিখতে হবে না। আমি যদি অ্যারে লেখার পর অ্যাজ দিয়ে শুধুমাত্র যদি একটা ভ্যারিয়েবলের নাম লিখি, তাহলে আমি কি পাচ্ছি? আমি ভ্যালু গুলো পেয়ে যাচ্ছি। আর আমি যদি দুইটা ভেরিয়েবল দেই, তাহলে প্রথম ভেরিয়েবলে কি নেমটা পাবো, আর সেকেন্ড ভেরিয়েবলে ভ্যালুটা পাবো। কি ভাই, বোঝা যাচ্ছে না কঠিন মনে হচ্ছে? না ভাই, আচ্ছা, বুঝা যাচ্ছে। আচ্ছা, আমরা কিন্তু ফর ইচ দিয়ে ইনডেক্স অ্যারেটাও প্রিন্ট করতে পারবো। আমরা যদি কোনো ইনডেক্স অ্যারে করি, ইনডেক্স অ্যারে যদি আমরা এইভাবে লিখি, যে অ্যারেটা ইনডেক্স অ্যারে যেটা আছে, অ্যারের নাম দিলাম এটা, দিয়ে অ্যাজ লিখে তারপরে কি আরেকটা ভ্যারিয়েবল নেব, এই ভ্যারিয়েবলের মধ্যে ইনডেক্স অ্যারে সবগুলো ভ্যালু আমি পেয়ে যাব। এইভাবে আমরা প্রিন্ট করাতে পারবো, তাহলে জিনিসটা আরো অনেক সহজ হয়ে যাবে না? না, জি ভাই। ধরেন ফুডস নামে একটা অ্যারে নেই, রাইস, বিফ, চিকেন। আমরা যদি এইটাকেই ফর ইচ দিয়ে প্রিন্ট করতে চাই, ফর ইচ এর জন্য আমাদেরকে যেটা দিতে হবে, ফর ইচ দিব, দেন এইখানে আমরা কি অ্যারেটার নাম দিব, রাইট? প্রথমে অ্যারের নাম দিব, দিয়ে তারপরে লিখবো অ্যাজ। এরপরে আমরা যেটা লিখবো সেই আহ, যেই ভ্যারিয়েবলের নাম দিব, ওই ভ্যারিয়েবলের মধ্যে আমি কি পাবো? ওই অ্যারের প্রত্যেকটা ভ্যালু আমি পেয়ে যাব। তো এইখানে আমি একটা মানে
নতুন একটা মানে ভ্যারিয়েবল নিচ্ছি, ফুডস নেম, ফুডস নেম। আচ্ছা, দেন এখানে আমি ইকো যদি করে দেই, এটাই ইকো করে দেই, আর সাথে কনক্যাট করে আমি একটা ব্রেক দিয়ে দেই, তাহলে আলাদা আলাদা লাইনে চলে আসবে। আচ্ছা, এইগুলো আমি কি করি, কমেন্ট করে রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেটা রিলোড দেই, দেখেন চলে আসছে না? জি ভাই। এইটাই যদি আমরা ফর লুপ দিয়ে চালাইতাম, তাহলে আমাকে কি করতে হইতো, এখানে কন্ডিশন দিতে হইতো, কত থেকে তুমি ঘোরা শুরু করবা, কত দূর পর্যন্ত তুমি ঘুরবা, তুমি প্রত্যেকবার ইনক্রিমেন্ট করবা না ডিক্রিমেন্ট করবা, এই যে জিনিসগুলো দিতে হইতো না, এই জিনিসগুলা এখন ফর ইচ দিয়ে করলে আমাদেরকে কিচ্ছু দিতে হবে না, আমরা জাস্ট এইটা দিয়ে করলেই হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা করতে পারবো না? ফর, আমরা যদি অ্যারে প্রিন্ট করে দিতে চাই, ফর লুপ ওইভাবে, যদি আপনার মনে হয় যে আপনি ফর লুপ দিয়ে করতে পারবেন, আপনার জন্য কমপ্লিকেটেড হবে না, বা ওইটা দিয়ে করলে আপনার জন্য সুবিধা হবে, তাহলে আপনি ওইটা ইউজ করুন। আর যদি মনে করেন যে না, ওইটা করলে লেংদি প্রসেস, ওইটা দিয়ে করলে আমার প্রবলেম হতে পারে, তখন আমরা কি করব, ফর ইচ দিয়ে করব। এছাড়া আরো আছে, হোয়াইল লুপ আছে, ডু হোয়াইল লুপ আছে, ফর ইন লুপ আছে, অনেক লুপ আছে। তবে ফর ইচ দিয়ে আমরা এইটা সহজে এইভাবে কিন্তু করতে পারি, অনেক সহজ হয়ে। আচ্ছা, এখন আমাকে আপনাদের মধ্যে থেকে কেউ একজন এইটা বুঝাই দেন তো, কে বুঝাবেন বলেন? হ্যালো, যদি না বুঝেন তার মানে আপনি বুঝেন নাই। ভাই একটু মনে হচ্ছে একটু সমস্যা হচ্ছে, মানে কিসের দিকে? ভাই আমি বলি, জি জি, শিওর। স্ক্রিনটা একটু উপরে নেবেন। এখানে ফর ইচ হচ্ছে এক ধরনের লুপ, ফর লুপের মতোই, কিন্তু এখানে আমরা যে কন্ডিশন দেই সেটা হচ্ছে এর এর জন্য শুধু ব্যবহার করি। আর যখন আমরা ফর ইচ দিয়ে প্রথমে এর নাম দিব, এর নাম দিলে প্রথমে এই লুপটা সেই অ্যারেতে যাবে, অ্যারেতে যা কি নেম গুলো দেওয়া আছে সেগুলো প্রথমে কি নেম নিবে, অ্যাজ নিয়ে আমরা একটা নাম দিব, যে নামটা কি নেম থেকে আসবে, এবং তারপর ইকুয়াল এবং গ্রেটার দেন সাইন দেওয়ার পর আমরা একটা ভ্যালু দিব, এই ভ্যালুটা আসবে সেই অ্যারের ভ্যালু থেকে। এরপর আমরা এই ইকো করে এই কি নেম আর এই ভ্যালুটাকে প্রিন্ট করে দিলেই এটা আর কি হয়ে যাবে। হ্যাঁ, আউটপুট আসবে। গুড। এখানে এখন ভাই যতগুলো টিন নেম থাকবে ততগুলো একবার একবার করে দেখাবে না? ফার্স্ট হ্যাঁ, একবার ততগুলো যে টিন একবার নেম একবার থাকবে ফার্স্ট করেই টিন আসবে নেমটা দেখানোর আপনার। পর সেটা ভ্যালু দেখাবে, পরে সেকেন্ড টিন হ্যাঁ নেম থাকলে সেকেন্ড টিন নেমের সেকেন্ড টিন নেমের ভ্যালু দেখাবে, এরকম না? হ্যাঁ, এরকমই। এবং এটা যতক্ষণ পর্যন্ত থাকবে, যতগুলো আপনার কি ভ্যালু থাকবে, ততবার এটা প্রিন্ট করাতে থাকবে, মানে ততবার এটা ঘুরতেই থাকবে এই লুপ। যখন ওইটা কি নেম আর ভ্যালু আর থাকবে না, তখন অটোমেটিকলি এই লুপটা ঘোরা বন্ধ হয়ে যাবে। অটোমেটিক, আমাদেরকে কিছু করতে হবে না। আমরা যেরকম ফর লুপে বলে দিতাম যে তুমি 1 থেকে ঘোরা শুরু করো, তুমি 10 পর্যন্ত ঘুরবা। এখন যদি ওইখানে 10 পর্যন্ত ভ্যালু থাকলে থাকবে, না থাকলে না থাক, কিন্তু লুপটা 10 বারই ঘুরবে। অনেক সময় দেখা যাচ্ছে একটু কন্ডিশন ভুল করলে ওইটা ইনফিনিটি হয়ে যায়, এবং ওইটা ঘুরতে 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 কম্পিউটারই হ্যাং করে ফেলে। জি ভাই। আচ্ছা, তো আমার মনে হয় ফর ইচ লুপটা মাশাআল্লাহ আপনারা ভালো বুঝছেন। আহ, আপনারা তাহলে এখন কি ফর ইচ লুপটা কি প্রিন্ট করতে পারবেন না ফর ইচ লুপ দিয়ে?
জি ভাই পারবো। আচ্ছা আপনারা এটা একটু করেন তো ফর লুপ দিয়ে ট্রাই করেন। মা
হ্যালো সাকিব ভাইয়া। হ্যাঁ ভাই। Hello? হ্যাঁ শেষ হ্যাঁ, ভাইয়া। মাশাআল্লাহ। আচ্ছা স্ক্রিনটা শেয়ার করুন তাহলে। দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ দেখা যাচ্ছে। ফোন দিয়ে করছি ভাই, আমার ওই যে কিবোর্ডটা ঠিক হয় নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ভাই ফোনে আপনি কোন লোকাল হোস্ট ইউজ করেন? ভাই এই যে এই অ্যাপটা ইউজ করতেছি, জি? KSWB। আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে, হইছে না। আপনি এখানে স্পেস কেমনে দিবেন বলেন তো? ইজ বাংলা, ইজ ইংলিশ এর মধ্যে ওই যে ভাই ডটের পরে স্পেস দিলে হবে না? দেখেন তো, ট্রাই করে। কোডিং এই যান, সমস্যা নেই, এখানে করেন। হ্যাঁ, না ভাইয়া হইতেছে না। কেন হচ্ছে না বলেন? আপনি এই যে দ্য সাবজেক্ট নেম ইজ এগুলোর মধ্যে তো স্পেস আসছে, ওখানে আসছে না কেন বলেন? আহ, কোন কেন আসতেছে না ভাই, বলতে পারতেছি না তো। তো ওইখানে দেন আপনি এই যে যেরকম হচ্ছে যে স্পেস গুলো যেখানে যেখানে দিবেন সেখানে সেখানে আসছে, ইজের পর একটা স্পেস মেরে দেন, তাইলে তো পাবেন ইনশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা, এদের পরে স্পেস দেওয়া লাগবে। হ্যাঁ, দিয়ে দেন, দেখেন পেয়ে যাবেন। হ্যাঁ ভাই হইছে। আচ্ছা ঠিক আছে, আর কারো হইছে? জি ভাই দেখাবো। হ্যাঁ শিওর, দেখান। ওকে, আপনার এত দুইটা করে ব্রেক কেমনে আসছে? আর দুটা ব্রেক দিছি, ওটা ইয়া করতে হবে, একটা কমায় দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে নেন, হইছে, থ্যাংক ইউ। Okay. আর কারো হইছে? ভাই পিসিতে একটু সমস্যা হচ্ছে, এই জন্য করতে পারছি না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটা করে ফেলেন, আমরা আরেকটা করি আর কি, আরেকটা জিনিস দেখি। জি ভাই। আহ, আজকে আমার শরীরটা খুব একটা ভালো না, হ্যাঁ, তো আপনাদের সাথে হয়তো ওইভাবে বেশি কথা বলতে পারবো না, তো আমি আর কি জিনিসটা করে দেখাই। তবে ভাই আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু ফিডব্যাক দেন যে আসলে বুঝতেছেন কিনা, ঠিক আছে? আমি স্ক্রিনটা শেয়ার করি, আমার কাজ হয়েছে, দেখাবো? দেখান। ওকে, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, নিউ দিল্লি। ওকে, সুন্দর হয়েছে না? থ্যাংক ইউ। আচ্ছা হয়েছে ভাই, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। হ্যাঁ আচ্ছা, আমি আমার স্ক্রিন শেয়ার করি। আচ্ছা এখানে আমরা এসসিডি বেড়ে করছি না? আচ্ছা এখানে আমরা এই ফাইলে আর কিছু না করি, আমরা একটা কাজ করি, এসসিডি বেড়ে রিনেম এসসিডি বেড়ে দিই।
তারপরে নতুন একটা ফাইল নেই, মাল্টি ডাইমেনশনাল অ্যারে ডট পিএইচপি। আচ্ছা, আমরা এটা অ্যাড করে নেই আমাদের এডিটরে। আচ্ছা, আমরা পিএইচপির কোড সিনট্যাক্সটা লিখে ফেলি। আচ্ছা, আমরা ইনডেক্স অ্যারে আর হচ্ছে যে অ্যাসোসিয়েটিভ অ্যারেটা দেখছি, বাট মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা এখন দেখবো। মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা কি? একটু হোল্ড করি, এখানে মাইক বাজাচ্ছে তো। এখানে প্রতিদিন ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এখানে প্রতিদিন ডায়াবেটিস পরীক্ষা করা হয়। আচ্ছা, তাহলে মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা কি? অ্যারে ইন অ্যান অ্যারে ইজ মাল্টি ডাইমেনশনাল অ্যারে। মানে বিষয়টা হচ্ছে অ্যারের মধ্যে অ্যারে যদি আমরা রাখি তাহলে সেটাকে বলতেছি মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আমরা একটা অ্যারের মধ্যেই একাধিক অ্যারে, আমরা এতক্ষণ পর্যন্ত একটা অ্যারের মধ্যে একাধিক ভ্যালু রাখতেছিলাম, আর মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে আমরা অ্যারের মধ্যে আবার একাধিক অ্যারে রাখতে পারবো। বিষয়টা কি বোঝা যাচ্ছে? জি ভাই, বুঝতে পারছি। ধরেন আমরা একটা মাল্টিপল একটা অ্যারে যদি বানাই ডলার দিয়ে, প্রথমে কি অ্যারের নাম ধরেন আমরা মাল্টি অ্যারে দিলাম, নাম দিয়ে দেন তারপরে অ্যারে। অ্যারে দেওয়ার পরে এর মধ্যে আমরা কি করব, আবার যতগুলো অ্যারে আছে সবগুলো আবার এই অ্যারের মধ্যে রাখবো। তার মানে কি এটা আমার মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এর মধ্যে আমি আবার অ্যারেই রাখতে পারবো, আমার যতগুলো খুশি আমি অ্যারে রাখতে পারবো। এখানে ধরেন আরেকটা অ্যারে নিলাম, এই অ্যারেতে ধরেন রাখলাম হচ্ছে আপনাদের নামই দেই, ভালো হবে তাইলে। সাকিব আপাতত তিনটা দিলাম। এখন প্রত্যেকটা অ্যারে লিখার পরে আমরা যখন আবার আরেকটা অ্যারে লিখবো তখন আমরা কি করব, ওই অ্যারেটার দুই অ্যারের মাঝখানে একটা কমা দিব। এখানে ধরেন লিখলাম বয়স, এমনি জাস্ট লিখতেছি আর কি। ঠিক আছে, আরো যদি অ্যারে রাখতে চান আপনার ইচ্ছা, যতগুলো খুশি অ্যারে রাখতে পারেন আপনি, কোনো সমস্যা নাই। এখানে ধরেন আবার এটা কি হলো, আমরা একটা অ্যারে নিছি মাল্টি ডাইমেনশনাল অ্যারে, ওই একটা অ্যারের মধ্যে আমরা আবার কটা অ্যারে রাখছি, তিনটা। কটা অ্যারে রাখছি, তিনটা অ্যারে রাখছি। এখানে আমরা যদি প্রিন্ট করাইতে চাই, প্রিন্ট আন্ডারস্কোর আর দিয়ে এই অ্যারেটা আমি প্রিন্ট করাই দেই। আমরা একটু আউটপুটটা দেখি। অসম।
ও সরি, আমরা অ্যারেটা না, আমরা তো মাল্টি ডাইমেনশনাল নতুন আর একটা ফাইল নিছি। আনকর্ড ইরো কল টু আনডিফাইন্ড ফাংশন অ্যারে ইন অ্যারে পেজ p6 স্ট্যাক হিয়ার থ্রোন ক্লাস আছে ডাইমেনশনাল অনলাইন 6। ছয় নাম্বার লাইনে কি ভুল দেখাচ্ছে? এক মিনিট। ওকে, আচ্ছা। Something is fishy. Uncaught error call to undefined function array. আমার কি কথা ভুল হয়েছে অ্যারে লিখতে? ও আচ্ছা, মাই মিস্টেক। ভুল করছি কি বুঝতে পারছেন কি আপনারা? জি ভাই, অ্যারে জি বানানো ভাই, এ দেননি। এরর নাই, এমনি আমার শরীর খারাপ, এর মধ্যে যদি এত প্রবলেম করে তাহলে কেমনে কি সম্ভব? এই যে দেখেন অ্যারেটা প্রিন্ট হয়েছে। অ্যারে প্রিন্ট হয়েছে কি, 0 নাম্বার অ্যারেতে কি আছে? 0 নাম্বার প্রথমে কি প্রিন্ট হচ্ছে? 0 নাম্বার, মানে 0 নাম্বার ইন্ডেক্সে যে অ্যারেটা আছে কোনটা? এইটা, এটার হলো ইন্ডেক্স নাম্বার কত? 0। সে 0টা প্রিন্ট করতেছে। আচ্ছা, 0 নাম্বার অ্যারেতে প্রথম অ্যারে প্রিন্ট হচ্ছে। প্রথম অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে আছে কি? সাকিব, তারপরে আছে ইমন, তারপরে আছে মনির। দেন 1 নাম্বার ইন্ডেক্সে সে প্রিন্ট করতেছে, 1 নাম্বার ইন্ডেক্সে যে অ্যারেটা আছে সেটা প্রিন্ট করতেছে। ঠিক আছে, এইভাবে সে সবগুলো প্রিন্ট করবে। এখন আপনারা একটু আমাকে বলেন, আমি যদি চাই এইখানে এখান থেকে শুধুমাত্র, আচ্ছা এখানে আমি একটা চেঞ্জ করে দেই। আচ্ছা, এখানে মনির ভাইকে রাখি নাই কারণ ওনারা এখানে যদি ফিমেল লিখে দিতাম উনি আবার মাইন্ড করতো। যাই হোক, আচ্ছা এখন একটা কাজ করতে হবে। আপনারা আমাকে বলেন, আমি এই ফিমেল, শুধুমাত্র এই ফিমেলটা প্রিন্ট করাতে যাচ্ছি, তাহলে আমি কিভাবে প্রিন্ট করাতে পারি? ভাই, ভাই প্রিন্ট মাল্টিপল অ্যারে অ্যারে 3 3 আচ্ছা আপনি এভাবে না বলেন, ভাই? আমি আমি লিখি, বলেন বলেন প্রথম থেকে বলেন। ভাই, প্রিন্ট আর মাল্টিপল অ্যারে। তারপর কি ফার্স্ট ব্র্যাকেট দিব না এমনি লিখবো? ভাই ফার্স্ট ব্র্যাকেট। মাল্টি অ্যারে ভাই ডলার 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 দেখো ভাই। ডলার দিচ্ছি, বলেন। দিলাম, ভাই একটু স্পেস দে, অ্যারে স্পেস অ্যারে ফার্স্ট ব্র্যাকেট 25 যত সম্ভব। 25। 25 আমি না এই যে ভাই, এইটা প্রিন্ট করাবো ফিমেল, 1 2 3 4 5 6 7 8 9 9 9 9 9 দিব। 9। জি ভাই। সেমিকোলন দিতে একটা। আচ্ছা, বাকিরা কেউ একটু বলেন ঠিক আছে না ভুল হচ্ছে, বা কারোর কাছে যদি সলিউশন থাকে, বা কেউ যদি বলে যে না ঠিক আছে তাহলে তো হয়ে গেল, কেউ যদি বলে যে ভুল আছে তাহলে সলিউশনটা বলবেন। ট্রাই করেন, আমরাই তো। ভালো আছে। হ্যাঁ ভাই,
হ্যালো, জি ভাই। কেউ পারবেন না বা কেউ কারো আইডিয়া নাই, সাজেস্ট করতে পারবেন না আপনারা? আচ্ছা আমরা একটু রিলোড দেই পেজ। 13 নম্বর লাইনে ভুল আছে। ভাই ভুল হয়েছে লেখাটা। কি তবে লিখবো এখানে তাহলে? প্রিন্ট আর দিয়ে না, শুধু এমনি প্রিন্ট করলেই তো হওয়ার কথা আর কি, বা ইকো। আচ্ছা ইকো, আচ্ছা এটা হচ্ছে সাকিব ভাইয়া লিখছে, আমি এটা কমেন্ট করে রাখি। আপনি বলেন আপনারটা লিখি। ইকো করলে হবে, হ্যাঁ, যে সিঙ্গেল একটা প্রিন্ট করতে আমরা ইকো ইউজ করতে পারি, বলেন সমস্যা নাই। তারপর ইকো এখানে মাল্টি অ্যারে, মাল্টি অ্যারে, এখানে হচ্ছে ইন্ডেক্সিং, আমরা যেহেতু 3 নম্বর অ্যারেটা প্রিন্ট করতে যাচ্ছি সেহেতু থার্ড ব্র্যাকেটের মধ্যে 3 দেওয়া যায়। 3 দেওয়া যায়। এটা হয়তো এই অ্যারেটা প্রিন্ট করবে, কিন্তু এর একটা এলিমেন্ট প্রিন্ট করতে হলে কি করতে হবে এটা আমার মাথায় কাজ করতেছে না। তো এটা দিয়ে কি 3 নম্বর অ্যারে প্রিন্ট 3 নাম্বার অ্যারে তো নাই আমাদের এখানে। আপনি ইন্ডেক্স ধরলে আমাদের কি 3 নাম্বার অ্যারে আছে? 2 দিতে হবে ভাই, 2 ওখানে 3 জায়গায় 2 হ্যাঁ, দিতে হবে। 2 দিতে হবে, আমরা 2 দিলাম। না না, 2 হবে ভাই। তাহলে কি হবে? আমাদের এই অ্যারেটা পাইলাম, জি, এই অ্যারে পাইলাম, বাট এই অ্যারের মধ্যে এখন যদি আমরা কোনো ভ্যালু প্রিন্ট করতে চাই, আমরা আবার একটা থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট দিয়ে ওই অ্যারেটার কোন ভ্যালুটা আমি আবার যাচ্ছি সেটা 2 দিতে হবে, আবার 2। আবার 2 দিব। আউটপুট দেখি, ফিমেল চলে আসছে। আচ্ছা এটা আসছে কারণ হচ্ছে যে আমার এখানে এটা প্রিন্ট করা আছে, তাই চলে আসছে। আমরা যদি চাই আমাদের প্রয়োজন অনুযায়ী মাল্টি ডাইমেনশনাল অ্যারে, প্রথমে আমার প্রথম ইন্ডেক্সে যেটা থাকবে সেটা হচ্ছে ওই অ্যারেটার প্রথম, মানে ওই অ্যারেগুলার ইন্ডেক্স গুলো আসবে, অ্যারেগুলার ইন্ডেক্স, ঠিক আছে? প্রথমে এখানে যে ইন্ডেক্স নাম্বার থাকবে সেই ইন্ডেক্স নাম্বারে অ্যারেগুলোকে সিলেক্ট হবে। এরপরে কি করবে, আবার এরপরে যদি আবার মনে করেন ওই অ্যারের ভিতরে যদি কোনো স্পেসিফিক একটা ভ্যালু প্রিন্ট করতে চান, তাহলে ওইটার জন্য আবার ইন্ডেক্স নাম্বার দিবেন, সেটা কত নাম্বার ইন্ডেক্স আছে। আমরা এইটা, আচ্ছা এটা আমরা কেটে দিই, এটা থাকলে আপনারা ভুল বুঝতে পারেন। এইখানে আমরা এটা প্রিন্ট করলাম, এরপরে আমরা আর একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে এইগুলো এখানে থাক, আমরা আর একটা ডলার মাল্টি অ্যারে, এখানে আমরা অ্যারে নিব। আচ্ছা এই মাল্টিপল অ্যারেটাও কিন্তু আমরা, বানানটা হয় না ভাই, ওয়াই না ছাড়া আমি এটা আরেকটা করতেছি, থাক ও আচ্ছা আচ্ছা। এটা আরেকটা, এটা থাক। এই অ্যারে মাল্টিপল অ্যারেটাও, মানে মাল্টি ডাইমেনশনাল অ্যারেটাও আমরা কিন্তু এই অ্যারে লেখাটা ছাড়াও করতে পারবো, থার্ড ব্র্যাকেট দিয়ে এইভাবেও আমরা করতে পারবো, ঠিক আছে? আমরা তাহলে একটা কাজ করি, এইখানে ধরেন আর একটা নিলাম অ্যারে, এখানে আমরা দেই ধরেন আর প্রত্যেকটা অ্যারের পরে আমরা কমা দিয়ে আর একটা অ্যারে লিখবো। ধরেন এখন আমরা যদি চাই, আমরা এই মাল্টি ডাইমেনশনাল অ্যারের মধ্যে যে অ্যারে গুলো রাখবো, ওই অ্যারের মধ্যে আমি আবার অ্যারে রাখতে পারবো। সেটা কিরকম, ধরেন এখানে কমা দিয়ে এখানে আমি আবার নতুন একটা অ্যারে রাখতে পারি, অ্যারে, এর মধ্যে আমি আবার আমার মতো করে
জিনিসগুলো কি বোঝা যাচ্ছে? সাজায় রাখলাম আর কি। দেখেন, প্রথমে একটা অ্যারে, একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে বানাচ্ছি আমরা। মাল্টি ডাইমেনশনাল অ্যারের মধ্যে আমরা একটা অ্যারে রাখছি, এটা একটা অ্যারে, এটা একটা অ্যারে। কয়টা অ্যারে রাখছি? দুইটা অ্যারে। তো দুইটা অ্যারে, 2 নাম্বার যে অ্যারেটা আছে ওটার আবার থার্ড ইন্ডেক্স বা চতুর্থ নাম্বার এলিমেন্টে আবার আবার আরেকটা অ্যারে বানাই দিচ্ছি, এবং ওইটার পরে আমি আবার কি করছি, আরেকটা অ্যারে রাখছি। আমরা যদি চাই এই অ্যারের মধ্যে আবার অ্যারে বানাইতে পারবো, মানে আপনার যত ইচ্ছে আপনি অ্যারে বানাইতে পারবেন, কিন্তু এতগুলো অ্যারে হ্যান্ডেল করাটা খুবই টাফ। বাট জিনিসটা যে বানানো যায় আমি সেইটা দেখাচ্ছি শুধু, ঠিক আছে? আমরা ধরেন এখানে যদি প্রিন্ট আন্ডারস্কোর আর দিয়ে মাল্টি অ্যারেটা প্রিন্ট করে দেখাই, দেখেন সবগুলো চলে আসছে। তার মানে কি, আমাদের কিন্তু কোনো ইরর নাই। ইরর আছে কি? ইরর না ভাই, থাকলে তো আসতো না। তার মানে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারের মধ্যে অ্যারে রাখতে পারি, তার ভিতরে অ্যারে রাখতে পারি, আমাদের ইচ্ছা মতো আমরা কি অ্যারে রাখতে পারবো। প্রথম অ্যারেটা কি দেখেন, 0 নাম্বার ইন্ডেক্সে কোন অ্যারে আছে? এই অ্যারে 0 নাম্বার ইন্ডেক্সে রাকিব, সজীব, শাকির, এটা প্রিন্ট হবে। 1 নাম্বার হিসেবে প্রিন্ট হবে 24, 25, 24, তারপরে আবার এইগুলা, তারপরে এইটা, এইভাবে। দেখেন, এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স। 0 নাম্বার ইন্ডেক্সে যে অ্যারেটা আছে প্রথমে সেটা প্রিন্ট করলো, তারপরে 1 নাম্বার মানে অ্যারেটা প্রিন্ট হচ্ছে, 1 নাম্বার অ্যারে, কিন্তু এটা এটা আবার প্রিন্ট হচ্ছে, 24 পর্যন্ত প্রিন্ট হয়েছে। তার মধ্যে আচ্ছা আবার যখন অ্যারে আছে। সাকিব ভাই, বলেন। যখন এর এর ভিতর আবার এরে নিব তখন ওইটা আবার জিরোতে শুরু হবে না হ্যাঁ নাম্বারটা? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে দেখেন, এটা আমাদের অ্যারে। এই অ্যারে কিন্তু শেষ হয় নাই, এই অ্যারেটা কিন্তু শেষ হয় না। দেখেন, এটা 0 নাম্বার ইন্ডেক্সে 24, 1 নাম্বার ইন্ডেক্সে 25 আছে, 2 নাম্বার ইন্ডেক্সে 24 আছে, আর 3 নাম্বার ইন্ডেক্সে আবার নতুন আরেকটা অ্যারে দিছে। ওই অ্যারের আবার দেখেন, ওই অ্যারের মধ্যে আবার 0 থেকে শুরু হয়েছে। ওই অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে এইটা, 1 নাম্বার ইন্ডেক্সে এইটা। যাই হোক, এটা আমি জিনিসটা দেখালাম, এটা দেখে মাথা নষ্ট করার দরকার নাই। আমরা এইভাবে যে করতে পারি, এই জিনিসটা শুধুমাত্র দেখানোর জন্য আমি জিনিসগুলো করছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আর একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা কি শুধু মাল্টি ডাইমেনশনাল অ্যারের মধ্যে কি শুধুমাত্র ইন্ডেক্স অ্যারে রাখতে পারবো, অ্যাসোসিয়েটিভ অ্যারে রাখতে পারবো না? জি ভাই, রাখতে পারবো। তাই তাহলে কিভাবে রাখতে পারি বলেন একটু, আমরা ট্রাই করি। এটা আপনি বলুন ভাইয়া। আমি বললে তাহলে আপনি কি বলে লাভ কি হলো যে রাখতে পারবো? ভাই, মানে এটা বুঝে বললেন না না বুঝে বলছেন যে আসলে রাখা যায় কিনা? আপনি বলছেন অ্যারের ভিতরে অ্যারে রাখা যায়, সেই জন্য বলছে যে মাল্টি ডাইমেনশনাল অ্যারের ভিতরে স্ট্যাটিক অ্যারে মানে হয়তো রাখা যাবে, এই কারণে বললাম। অ্যাসোসিয়েটিভ অ্যারে। জি ভাই, অ্যাসোসিয়েটিভ অ্যারে। হ্যাঁ, মাল্টি ডাইমেনশনাল অ্যারের মধ্যে শুধুমাত্র ইন্ডেক্স অ্যারে রাখা যায় না, অ্যাসোসিয়েটিভ অ্যারেও রাখা যায়। এবং শুধুমাত্র অ্যাসোসিয়েটিভ অ্যারেই রাখা যায় তা কিন্তু না, অ্যাসোসিয়েটিভ অ্যারের সাথে আবার কি ইন্ডেক্স অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে মিক্সিং করেও রাখা যায়। মানে আপনার ইচ্ছে, আপনি মাল্টি ডাইমেনশনাল অ্যারের মধ্যে কি অ্যারে রাখবেন আপনার ইচ্ছা, ঠিক আছে? আমরা আরেকটা দেখি, মাল্টি ডাইমেনশনাল অ্যারের।
আমরা ধরেন প্রথমে ইন্ডেক্স একটা অ্যারে নেই, প্রথমে ইন্ডেক্স অ্যারে নিচ্ছি, এখানে দিলাম এটা কি অ্যারে রাখলাম, এটা কি অ্যারে বলেন তো? ইন্ডেক্স ইন্ডেক্স অ্যারে। ইন্ডেক্স অ্যারে। হ্যাঁ, এরপরে আমরা রাখবো অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারে কিভাবে লিখতে হয়? প্রথমে কি নেম দিতে হবে, আমরা কি নেম দিলাম, ধরেন প্যারানা প্রুফ দিয়ে করতেছে আর কি, তারপরে তার ভ্যালু না, এখানে আমরা দেই ধরেন 25 টাকা হালি আর কি, 25, দেন ম্যাঙ্গো, এখানে ধরেন 150 টাকা কেজি, দেন অ্যাপল, এটা 160 টাকা কেজি। এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, আচ্ছা এটা একটু প্রিন্ট করে দেখি, প্রিন্ট আন্ডারস্কোর আর মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আচ্ছা এটা কিন্তু আমার দেয়া নাম, ঠিক আছে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে, এটাই লিখতে হবে, কোনো মানে নাই। রিলোড দেই, দেখেন অ্যারে চলে আসছে, 0 নম্বর ইন্ডেক্সে যে অ্যারেটা আছে সেটা প্রিন্ট করছে, 0 নম্বর অ্যারে, 0 নম্বর ইন্ডেক্সে আছে শারমিন, 1 নম্বর ইন্ডেক্সে আছে রাখি, 2 নম্বর ইন্ডেক্সে আছে সজীব, দেন আবার কি করতেছে, 2 নম্বর ইন্ডেক্সে যে অ্যারেটা আছে সেটা প্রিন্ট করতেছে। এটা কিন্তু আবার দেখেন ইন্ডেক্স ধরে না, কি নেম ব্যানানা, তার ভ্যালু হচ্ছে 25, ম্যাঙ্গো 150, আপেল 160। বোঝা যাচ্ছে বিষয়গুলা, যে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারের মধ্যে একটা অ্যারের মধ্যে অনেকগুলো অ্যারে রাখতে পারি, এবং ওই অ্যারের মধ্যে যে অ্যারে রাখবো তার মধ্যে আবার অ্যারে রাখতে পারবো, তার অ্যারের মধ্যে আবার অ্যারে রাখতে পারবো, এবং এইভাবে অ্যারের মধ্যে আরো আরো অ্যারে আমরা রাখতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। তারপরে হচ্ছে যে আমরা ইন্ডেক্স অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে একসাথে একটা অ্যারের মধ্যে রাখতে পারি, কোনো সমস্যা নেই। আবার আপনি যদি চান যে আপনি এই যে এইখানে আছে, এইখানে আবার এইখানে যেটা আছে না, এইখানে আপনি আবার অ্যারে রাখবেন, এই অ্যারের মধ্যে অ্যারে রাখবেন, ওই অ্যারের মধ্যে অ্যারে রাখবেন, সব করতে পারবেন। এটা আপনার পছন্দ অনুযায়ী আপনার যেরকম প্রয়োজন হবে সেরকম দিবেন, তবে নর্মালি অ্যারের মধ্যে অ্যারে খুব বেশি লাগে না। হ্যাঁ, বা জিনিসটা আমরা কি করলাম, জিনিসটা আমরা শিখে রাখলাম, যদি কখনো প্রয়োজন পড়ে বা দরকার পড়ে তখন আমরা যাতে করে কাজে লাগাইতে পারি। ঠিক ঠিক থাকবে, মনে থাকবে? জি ভাই। আচ্ছা, এখন কথা হচ্ছে আহ, আমরা যদি মাল্টি ডাইমেনশনাল অ্যারে ইয়ে দিয়ে প্রিন্ট করতে চাই, লুপ দিয়ে, কিভাবে প্রিন্ট করতে পারি, কোনো আইডিয়া? আচ্ছা আমরা আপাতত এটা কমেন্ট করে রাখি, কেউ দেখে কোনো কথা বলে না, সব স্তব্ধ হয়ে গেছে দেখতেছি। আচ্ছা ভাই বুঝি ধরেন নাই, আরেকবার একটু যদি বলতেন তাহলে ভালো হতো। আমরা বলছি, আচ্ছা আমি একটা অ্যারে বানাই, দাঁড়ান ওয়েট, আমি একটা অ্যারে বানাই, ধরেন মাল্টি ডাইমেনশনাল অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে আমরা বানাচ্ছি,
এখানে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারের মধ্যে তো আমরা ইন্ডেক্স অ্যারে নিয়ে অহরহ কাজ করতেছি, খুব ইজি জিনিস। আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে কাজ করি, তাহলে জিনিসটা একটু সুন্দর হয়। ধরেন আমরা এখানে নিলাম প্রাইস, আচ্ছা না প্রাইস না, এখানে প্রথমে নেই ফুড, ফুডস নিয়ে এটার মধ্যে আমি আবার আরেকটা অ্যারে রাখি। অ্যারে গুলোর মধ্যে ধরেন ফ্রুটস এর মধ্যে কি কি আছে, ব্যানানা, অ্যাপেল, দেন হচ্ছে ম্যাঙ্গো। ওকে, অ্যারে আরো যদি উম, 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 আরো দিব, আচ্ছা আমরা এইভাবে দিই। Fruits নাকি? আচ্ছা দেখেন, আমরা কিন্তু একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে করছি। এই মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা কি, অ্যারের মধ্যে কি রাখছে, অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে ভ্যালুর মধ্যে আবার কি রাখছি, ইন্ডেক্স অ্যারে। মানে আমরা কিন্তু আমাদের ইচ্ছা মতো যা খুশি তাই করতেছি, ঠিক আছে? আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে না তো? মানে আমি জিনিসগুলো দেখাচ্ছি যে আমরা সব অনেক কিছুই করতে পারি, রাখতে পারি। একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারের মধ্যে ইন্ডেক্স অ্যারে রাখতে পারি, অ্যাসোসিয়েটিভ অ্যারে রাখতে পারি, ইন্ডেক্স অ্যারের মধ্যে ইন্ডেক্স অ্যারে রাখতে পারি, অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে ইন্ডেক্স অ্যারে রাখতে পারি, ইন্ডেক্স অ্যারের মধ্যে অ্যাসোসিয়েটিভ অ্যারে রাখতে পারি, ইচ্ছা আমাদের। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যদি চাই যে এই মাল্টি ডাইমেনশনাল অ্যারে আছে, এটাকে আমি প্রিন্ট করাতে চাচ্ছি কোনো লুপ দিয়ে, তাহলে আমরা কিভাবে প্রিন্ট করাতে পারি? কোনো আইডিয়া? কোনো আইডিয়া নাই না? আচ্ছা একটা কাজ করি, আমরা আপাতত একটা ব্রেক নেই। আমরা তো এর আগের আওয়ারে ব্রেক নেই নাই, আমি টেনে গেছি। আমি ভাবছিলাম যে একটু হয়তো টেনে হয়তো ক্লাস শেষ করে দিব, তো আবার মনে হলো যে না, ক্লাসটা করাই, খুব বেশি প্রবলেম হবে না ইনশাআল্লাহ। লিস্ট একটা ব্রেক তো নেওয়া যায়। একটা ব্রেক নেই আমরা, ব্রেক নিয়ে এসে ইনশাআল্লাহ এটা দেখবো। আর আপনারা একটা কাজ করেন, আপনারা নিজেরা চিন্তা করেন যে কিভাবে করা যেতে পারে আর কি। এই মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা আমরা লুপ দিয়ে প্রিন্ট করাতে পারি কিভাবে। আচ্ছা তাহলে এখন আমরা একটা ব্রেক নিয়ে আসি। এখন বাজে 12টা 11, আমরা এটা আপনার 12টা 30-এ চলে আসবো, হ্যাঁ? আমি একটু যেহেতু সিক, আমরা একটু সময় দেন। আর ব্রেক থেকে ফিরে এসে আমরা হচ্ছে যে অ্যাটেন্ডেন্সটা নিব, তো আপনারা সবাই থাকার চেষ্টা করেন। ব্রেক থেকে ফিরে এসে অ্যাটেন্ডেন্সটা নিব ইনশাআল্লাহ।